আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রান্তীয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন জমিতে পানি বেঁধে থাকার কারণে গাছের পরিস্থিতি দেখাবো এবং এর কিছু পরিচর্যার কথা বলবো আপনাদের সাথে। তো আমি প্রথমে আপনাদের দেখাই, এই দেখেন এই গাছটার দুটো ফুল এসেছে। এই গাছটায় দুটো ফুল এসেছে, কিন্তু এই গাছটার গোড়া পচে গেছে একদম। এই গোড়া পচে গেছে, তারপরেও ফুল এসেছে। আরেকটা দেখায়, এই দেখেন এই গাছটা ফুল এসেছে কিন্তু গোড়া পচে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই গোড়া পচে গেছে তারপরে কিরকম ফুল আসলে গাছে? এই ফুলটা এসেছে মূলত এসেছে গাছের যে নিজস্ব যে গাছের যে শক্তি সঞ্চার থাকে, গাছের যে শক্তি থাকে সেই শক্তি ধরেই এই ফুলটা এসেছে। যেহেতু সিজন শেষের দিকে সিজনের শেষে একটা ফুল আসে গাছে, সেই ফুল এসেছে। তাহলে এখন এই বাগানে প্রায় 3 ভাগের 2 ভাগই গাছের গোড়া পচে গেছে। এখন আমরা কি করতে পারি বা পরিচর্যা করবো নাকি ভেঙে ফেলবো, এরকম অনেক কথা আসে। তো দেখেন এই গাছগুলো বাঁচানো সম্ভব যদি একটু পরিশ্রম করা যায়। এখান থেকে এই পর্যন্ত একদম মাটির নিচ পর্যন্ত করে পচে গেছে। তো আপনারা যদি পরিশ্রম করতে পারেন তাহলে আশা করা যায় গাছটা ভালো হবে। হ্যাঁ, পরিশ্রমটা কি, সেটা হচ্ছে যে মাটি ধরে যদি দিতে পারেন তাহলে 15 দিনের মধ্যে গাছের শিকড় 15 থেকে 20 দিনের মধ্যে গাছের শিকড় আসবে। কারণ এখান থেকে এই সব পচে গেছে, কিন্তু এই উপর থেকে কিন্তু এখনো ভালো আছে। এই জন্য বলবো যাদের বাগানে এই সমস্যা হয়েছে তারা আপনারা এই কাজগুলো করতে পারেন, যে গাছের গোড়ায় মাটি ধরাই দিতে পারেন। মাটি ধরানোর 2-3টে পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে সেলো মেশিনের যে পাইপ, সেলো মেশিনের যে 3 ইঞ্চি পাইপ, ওই পাইপ ছোট ছোট করে কেটে মাটির নিচেই এরকম করে 3 ইঞ্চি মতো ডিপ করে ওই পাইপটা এই জায়গায় বসিয়ে মাটি ভরে এই জায়গাটায় এই পর্যন্ত দিয়ে দিতে পারেন। দিয়ে মাটি দেওয়ার পরে যদি ট্রাইকোডার্মা পান তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ট্রাইকোডার্মা না পান তাহলে কপার অক্সিক্লোরাইড দেবেন। তার 5 দিন পরে আপনারা যে কোনো কোম্পানির একটা মানসম্মত ভালো কোম্পানির শিকড় বর্ধক বা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিডের যে রুট, ওইটা আপনি গাছের গোড়ায় দিতে পারেন। এই দেখেন এই গাছটা কিন্তু এখনো কাঁচা আছে, এই পর্যন্ত দেখা ভাই এই জায়গাটা কাঁচা আছে। তাই এই জন্য বলছিলাম যদি এই পলিথিন দিতে পারেন, তারপর যদি মনে হয় যে না আমাদের এই জায়গাটা ছোট, মানে দূরত্ব অল্প, তাহলে কি করতে পারেন, এর মাটি কেটে আপনি এই জায়গায় যদি উঁচু করে বেঁধে দিতে পারেন, ফলে কি হবে, প্রতি বছর যদি এরকম পানি হয় আর এই গোড়াটা যদি উঁচু থাকে তাহলে অনেকটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং এই যে মূলত গোড়া পচছে শুধু পানি বেঁধে থাকার কারণে, কারণ এর গায়ে শুধু রস থাকে, মানে পানি থাকে। এই কারণে বৃষ্টির পানি তো বেঁধে থাকলে পচবেই, ড্রাগন গাছ পচবেই। তো আপনারা গোড়া মাটি যদি এইভাবে মাটি সমান করে যদি আপনি এই মাটি কেটে যদি এখান দিয়ে গোড়াটা বেঁধে দিতে পারেন, তো আমি বলবো যে আপনার সেলো মেশিনের যে পানি সেচ প্রকল্প যে ধোড়া পাইপ, ওই পাইপটা দেওয়ার চাইতে যদি গোড়া বেঁধে দেন তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। এবং আশা করা যায় আগামী মাসখানেকের মধ্যেই এই গাছগুলো আবার সতেজ সুন্দর হয়ে যাবে। তো ভাই, আপনাদের যাদের বাগানের এই পরিস্থিতি, আপনারা এইভাবে ট্রিটমেন্টটা করতে পারেন,
করলে আশা করা যায় আপনাদের গাছগুলো রিমুভ হবে। দেখেন প্রত্যেক জুগাতেই ফুল আছে কম বেশি। এই ভুঁইটা বেশ ভালোই বাউন্ডারি দেখা হয়। তা ওই যে প্রত্যেক মানে চোখে পড়ছে আর কি ফুল, খুব সুন্দর ফুল আছে। তো এই ফুলগুলো টিকবে কিনা এটা নিয়ে সন্দেহ, কারণ যেহেতু গাছে জোর নেই, আর গাছে যদি জোর না থাকে তাহলে তো ফুটার পরও হলুদ হয়ে যেতে পারে বা ফুটার আগেও হলুদ হয়ে পড়ে যেতে পারে। তাই জন্য বলবো যাদের পচা লেগেছে আপনারা দ্রুত এইভাবে যদি পরিচর্যাটা নিতে পারেন তাহলে গাছটা রিমুভ হওয়া সম্ভব। আর যদি মনে করেন না এখনই ভেঙে ফেলবো তাহলে কিন্তু পুরোটাই লস। তা আমি বলবো আপনাদের একটু জোন খরচ হলেও বা কষ্ট হলেও ভাঙার দরকার নেই। ড্রাগন চাষটা খুবই ভালো। ড্রাগন চাষ হচ্ছে যে আপনি যেখানে পচেছে ওই পচার অংশটুকটা বাদ দিয়ে যদি মাটি ধরে দিতে পারেন ওখান থেকে শিকড় চলে আসবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই, আপনারা অবশ্যই এভাবে ট্রিটমেন্টটা নেবেন। আরও যদি বুঝতে না পারেন তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। সকল পরামর্শ দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি এবং আমি কৃষিকাজটা ভালোবাসি। তো সকল পরামর্শ দিতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।